বাজারে গিয়েছিলাম মা মেয়ে। মেয়ে কলেজে চলে গেল। আমি বাজার করতে, করতে একটু এটা সেটা করতে, করতে আসার সময় মাছ বাজার দিয়ে ঢুকলাম। ঢুকে এদিক দিয়ে বের হয়ে আসার সময় ইলিশ মাছ, ঝাটকা ইলিশ দেখলাম এবং বড় ইলিশ। তো বড় ইলিশের একটু সাইজে ছোট, ওইটা নিলাম 1/2 কেজি আর সুরমা ইলিশ যেটা গোলটা, ওইটা নিলাম 1/2 কেজি। 1 কেজি ইলিশ নিয়ে আসলাম। মানে ইলিশ দেখলে লোভ সামলানো যায় না, এজন্য দেখে আসলাম। বড় ইলিশের একটু ছোটটা। আর এই যে এটা সুরমা ইলিশ আর এটা হলো ঝাটকাও না, ওটা বড় ইলিশের ছোটটা। তো এই হলো আজকে কিছু বাজারে গেলেই কিছু দেখলেই কিছু কিনতে ইচ্ছা করে। মনে হয় কিছু কিনবো না, কিনবো না কিন্তু কিনে ফেললাম। তারপরে এই মাছটা রান্না করব। আর কিছু মাছ ফ্রিজে রেখে দিলাম। যখন ইচ্ছা তখন বের করে, করে খাবো। মাছগুলো খুব টাটকা। তো আজকে রান্না করছিলাম ওই যে ছোট ইলিশটা, ওটা খুব সুস্বাদু। আর এই সুরমা ইলিশ আজকে রান্না করিনি, অন্যদিন করব। তো জীবনে কাজের শেষ নেই। ছেলে-মেয়ে ছোট ছিল, তখন খুব সুখ ছিল, শান্তি ছিল মনে হয়। আর তখন মনে হতো ঝামেলা ছিল। কিন্তু এখন মনে হচ্ছে তখনই সুখ ছিল। বয়স বেড়ে যাচ্ছে, দিন চলে যাচ্ছে, বয়স বেড়ে যাচ্ছে। বয়স আর বাড়ছে, কমছে না। বা আমি ওই কিশোরী নাই। তো এখন এই যে কাপড় কাচবো। বাহির থেকে এসে বোরখা-টোরখা খুললাম। এখন এগুলো খেঁচে-টেচে লেপের কভার, এই কাপড়-চোপড় অনেক কিছু ছাদ ভর্তি নাড়ে দিয়েছি। আবার এখন কিছু কাচবো, কেচে নেড়ে দিব। দিয়ে এখন তারপর রান্নার কাজে যাব। তারপর রান্না করব। এই যে পানি-টানি উঠালাম, কাপড় কাচলাম, নাড়িয়ে দিলাম। ছাদে নিয়ে যেয়ে নাড়িয়ে দিলাম। জীবনটা বড়ই বিচিত্র। খুব মনে হয় আগের কথাগুলো। ছোট ছিলাম তখনও খুব একটা ভালো ছিলাম না। বিয়ের পর একটু ভালো ছিলাম। বাচ্চা-কাচ্চা যখন ছোট ছিল তখন ভালো ছিলাম। কিন্তু ভাই-বোনের সংসারে যখন ছিলাম ওটা একটা বিষাক্তময় জীবন ছিল। বয়স আমারও অল্প, ভাই-বোনদেরও অল্প। মা ছিল, মা দেশের বাড়িতে যেত, বাবা-মা থাকতো না। তখন ছোট ভাই-বোনদেরকে খাওয়ানো, গোসল করানো, ওটা মনে হয় একটা কি বলবো দুঃখ এবং সুখ দুটাই ছিল। কিন্তু মনে হয় এখন মনে হয় ওটাই সবচেয়ে খারাপ দিন ছিল। তো এখন মেয়ে ছেলে সব বড় হয়ে গেছে। সংসারের নানা ঝামেলায় আর ভালো লাগে না। এই যে নারিকেল দিয়ে কুড়ানো নারিকেল দিয়ে এই যে ইলিশ মাছ একটু আলু দিয়ে একটু কষা, কষা করব। যাক আগের কথা অনেক মনে পড়ে। কাজের ফাঁকে, ফাঁকে অনেক কিছু মনে পড়ে। তো দর্শক তোমাদের সঙ্গে শেয়ার করছি। কিছু মনে করো না, বিচিত্র জীবন। জীবনে কিছুই ভুল করা চলবে না। সবকিছু খুব শুদ্ধভাবে করতে হবে। কিন্তু করতে, করতে ভুল হয়ে যায় কিছু। আর এমনি, এমনি দোষ পড়ে যায়ও কিছু। এটা কপালের দোষ বা কপালে লেখা ছিল এরকম কিছু। তো যাক এই যে আমার রান্না হয়ে গেল। নারিকেল দিয়ে ইলিশ, কয়েকটা আলু দিয়েছি, পেঁয়াজ বেশি করে দিয়েছি এটা। তো এই যে পাতাকপি নামাবো, সামান্য চিনি দিয়ে দিলাম। পাতাকপি ভাজিটা একটু আলু দিয়ে করলাম, নামিয়ে নিলাম। এই ছিল আজকে দুপুরের কাজ শেষ। ছাদে আসলাম, এসে দেখলাম আমার মেয়ের একটা সুন্দর ফুলের গাছ, বড় মেয়ে রেখে গেছে। বড় অভিমানী মেয়ে আমার। আল্লাহ অবশ্যই ওর মধ্যে একদিন জ্ঞান দিবে, বুদ্ধি দিবে। আল্লাহ ওকে ভালো করুক, আল্লাহ হেদায়েত দিক। ওই যে গাছে এত কলি আসছে, আমি আমার ছোট মেয়ে আমরা প্রায় পানি দিই। যে যখন পারি যত্ন করি। গাছটা মরেই গিয়েছিল, একটা ডাল ছিল। সেখানে ছোট্ট ডাল থেকে এতগুলোন কলি বের হইছে, এতগুলোন। এতই কলি হইছে, ফোটেনি, ফুটবে। কয়েকদিনের মধ্যে ফুটবে। যাই হোক আল্লাহ আমার মেয়েটা সুবুদ্ধি দিক, সুজ্ঞান দিক। ওর নিজে নতুন সংসার আবার তৈরি করুক, এটাই আমি চাই। ও যে আশায় আছে, সে আশা পূর্ণ হবে কিনা জানি না। আমার বলার আর ভাষা নেই। খুব সুন্দর, সুন্দর ফুল ফুটছে। আমার মেয়ে যেমন সুন্দর ছিল ঠিক তেমন ফুলগুলোও সুন্দর। তো গাছটা বাঁচিয়ে রাখছি, দেখি কতদিন পরে আমার মেয়ে আসে, ওর গাছ ওর হাতেই তুলে দিব।
তো এই জীবনের কাহিনী, এই বিচিত্র জীবন আমার। আপনারা সাবস্ক্রাইব করবেন, বেশি, বেশি ফলো করবেন। আমার ছবিগুলো দেখবেন, লাইক দিবেন। তো এই আজকে সারাদিনের কাজ। আল্লাহ হাফেজ।